হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি আলুর স্ন্যাক্স। এই আলুর স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে মেখে নেব। এখানে আমি আলুগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লঙ্কা কুচি, সামান্য পরিমাণ দিয়ে দিব ধনেপাতা, পরিমাণ মতো দিয়ে দিব লবণ, হাফ চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিব জিরে গুঁড়ো, একটা ম্যাগি মশলার প্যাকেট নিয়েছি দিয়ে দিব। এখানে সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ো। এখন ভালো করে আলুটাকে আবারও মেখে নেব। বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়ো দিলেও হবে। এখন আলুটাকে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মেখে নেব। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন ভালো করে মেখে একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এখন ডোটাকে 2 হাত দিয়ে একটু লম্বা করে নেব। এখানে আমি ডোটাকে লম্বা করে নিয়েছি। এখন ছুরি দিয়ে 3 ভাগে কেটে নেব। এখন এখানে একটা ভাগ নিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে লেচির মতো কেটে নেব। এখন সবগুলো লেচিকে একটা সাইডে রেখে দেব। এখানে এখন একটা লেচি নিয়ে 2 হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নিব। এখানে আমি আগে লম্বা শেপ দিয়ে 2 ভাগে কেটে নিলাম। এখন স্ন্যাক্সের শেপটা দিয়ে দিলাম। এখানে দেখেই বুঝতে পারলেন কতটা সহজভাবে বানিয়ে নিলাম। এখানে আগে 2টা স্ন্যাক্স বানিয়ে নিলাম, আবারও 2টা বানানো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একইভাবে 4টা বানানো দেখিয়ে দিলাম। এখন তুলে রেখে দেব। এখানে আমি একইভাবে সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে হালকা তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিব। এখানে আমি একইভাবে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিলাম। যখন তেলের উপরে ভেসে উঠবে তখন উল্টে দেব। এখন সবগুলো স্ন্যাক্স তেলের উপরে ভেসে উঠেছে। এখন উল্টে দেব। এই স্ন্যাক্সগুলোকে একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নেব। বন্ধুরা, হাতের কাছে যদি 10 মিনিট থাকে তাহলে খুব সহজে এই স্ন্যাক্স রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। খেতেও দারুণ লাগে। আর বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আপনাদের বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। এখন হালকা আঁচে স্ন্যাক্সগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। এখানে আমি স্ন্যাক্সগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি।
এখন একটা স্ন্যাক্সকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।